এ বাড়িতে আমি আমার মেয়েকে থাকতে দিয়েছি 7 দিনের জন্য, অনলি ফর 7 days। কোনো সাপকে নয় যে আমার পরিবারের অন্যান্যদের জীবন একেবারে বিষিয়ে দেবে। ড্যাডি, কি বললে তুমি আমাকে? হ্যাঁ, আরাধ্যার লাইফটাকে একবারে হেল করে দিয়েছ। সামনে ওদের কোর্টের ডেট রয়েছে, আয়ুষীর বিয়ে রয়েছে, আর বাড়িতে একটার পর একটা ট্রাবল তৈরি হয়েছে। আর সবকিছু পেছনে কোনো না কোনো ভাবে তুমি জড়িয়ে রয়েছে। আমি জড়িয়ে? হ্যাঁ, তুমি। অন্যায় করলো কবির চ্যাটার্জি, অপরাধ করলো কর্ণ চ্যাটার্জি, কিডন্যাপ করালো কর্ণ চ্যাটার্জি। তারপর কবির দেখালো যে ওর কত পাওয়ার, ও কত ক্ষমতাশালী। আবার স্পেশাল ব্রাঞ্চ ওকে তুলে নিয়ে গেল, উত্তম মধ্যম দিল, ওকে কোর্টে প্রডিউস করা হলো, ওর জেল কাস্টাডি হলো। আর এই সব কিছু কবির করার পরে বলছো আমি অন্যায় করেছি? এই যে আয়ুষীর বিয়ে হচ্ছে, আয়ুষী শুধু জানে যে ওর বর কি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, কিন্তু কিসের বিজনেস করে, কি ইম্পোর্ট এক্সপোর্ট করছে, কি কাজ করে, আমি তো এইটুকুই জানতে চেয়েছি। আমি শুধু এটাই জানতে চেয়েছি যে ওর পরিবারে কে কে আছে বা কারা আছে, ওর মা কে, বাবা কে। That's none of your business. That's none of your business, তটিনী। আমরা গুরুজনেরা বসে ওর বিয়ের সম্বন্ধ করেছি, দয়া করে তুমি এর মধ্যে নাক গলিও। নাক গলাবো, 100 বার গলাবো, 1000 বার গলাবো। কারণ আয়ুষী আমার বোন হয়, আরাধ্যে আমার বোন হয়। ছদ্দি, যদি তাই মনে করে থাকো তাহলে আশা করি আমরা যখন উচ্চ আদালতে যাব তখন তুমি আর নন্দিনীদি মানে পদ্মী আমায় এইটুকু সাহায্য করবে যাতে আমার জেল না হয়। কবির, কি জানো তো, আইনটা আমার পৈতৃক সম্পত্তি নয়, সো ওখানে কি হবে সেটা আমি জানি, কিন্তু আমি এটা নিশ্চিত যে তুমি একজন ক্রিমিনাল। তোমার বাবা কর্ণ চ্যাটার্জিও একজন ক্রিমিনাল। আর আমি ডাউট করছি যে আমার ড্যাডি মানে এই ভদ্রলোক সত্যজিৎ মুখার্জি এবং তার ভাই জিৎ মুখার্জি কোনো না কোনো একটা র্যাকেটের সাথে জড়িয়ে আছে। কি বললে? কি বললে তুমি? আমি কোনো র্যাকেটের সঙ্গে জড়িয়ে আছি? বলো, আরেকবার বলো, আরেকবার বলো। থাক ড্যাডি, ওসব কথা এখন থাক। আমাকে না তাড়াতাড়ি চেঞ্জ করে স্নান করে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমি আসছি। হ্যালো, কে বলছেন? বিজিত লাহিড়ী বলছি আমি। হঠাৎ তুমি আমাকে ফোন করলে কেন? হতে পারে আমি বড় শালি, কিন্তু শালি আদি ঘরওয়ালি এইটা কিন্তু আমার জন্য প্রযোজ্য নয়। আমি বড় দিদি হই, আয়ুষীর বড় দিদি। আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। তোমার দরকার হলে আয়ুষীকে ফোন করে নাও। আয়ুষী জানে না যে আমি আপনাকে ফোন করেছি। তার মানে? আপনি কে? আমি কেন? আয়ুষীর দিদি তটিনী গাঙ্গুলি। আপনি অন্য কেউ। হ্যাঁ, আপনি অন্য কেউ। আপনি নিজের আসল পরিচয় গোপন করে রয়েছেন। দেখুন,
আপনি এমন একটা লক্ষণ রেখা পার করতে চলেছেন যার একদিকে রয়েছে আপনার পরিবার, আপনার সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, একটা সাধারণ গারস্থ জীবন। আর লক্ষণ রেখা টপকালেই কিন্তু আছে আমি, এবং আছে র‍্যাকেট। ফিজিত লাইরি, ব্যাংককে বিজনেস, সিঙ্গাপুরে বিজনেস, আবুধাবি, দুবাই, সব জায়গায় তোমার বিজনেস আছে। তোমার কতগুলো পাসপোর্ট আছে বলো তো? না না, ভয়ের কিছু নেই, শেয়ানে শেয়ানে টক্কর হবে। আর তুমি কি জানো এই লক্ষণ রেখার কথা বলছিলে? বরাবর লক্ষণ রেখার এপারে থাকেন মা সীতা, আর উল্টো পারে রাবণ। হতে পারে রাবণের 10টা মাথা, কিন্তু সেই 10টা মাথা দিয়েও কিন্তু শ্রী রামচন্দ্রের সাথে এইটা উঠতে পারেননি। সো বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। মা সীতার কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো না, ভুল করেও কোনো ক্ষতি করো না, তাহলে স্বর্ণলঙ্কা পুড়বে না, পুড়বে তুমি বিচিত লাহিড়ী, তাও আবার তোমার বিয়ের আগে। হ্যালো হ্যালো, কে? কার সঙ্গে কথা বলছিলে? চিনবে না তুমি? আপনার মেয়েটি খুব মিস্টিরিয়াস। হ্যাঁ, খুব মিস্টেরিয়াস। এক্সকিউজ মি। আরাধ্যা, আয়ুষী, চলো শপিংয়ে চলো, সবাই ওয়েট করছে। হ্যাঁ জেঠু, চল। এনে ধর কি? চিকেন মোমো উইথ স্পেশাল চাটনি, ধনে পাতার চাটনি। কা হ্যাঁ, কি ভাবছিস? ভাবছি আমার ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা কেমন যেন লম্বা হয়ে গেছে, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আদতে 600 স্কোয়ার ফিট, কিন্তু কেমন যেন মনে হচ্ছে দূরত্ব অনেকটা বেড়ে গেছে, দূরত্ব। ভয় করছে আমার, প্রচন্ড ভয় করছে। আমি এপার ওপার কিছুতেই দেখতে পাচ্ছি না, অনেকটা লম্বা হয়ে গেছে। আসলে আমার এই কোড নেম পরশুরামের পরিচিতির বাইরেও একটা পরিচয় আছে। পরিচয়টা হচ্ছে একজন বাবার, পরিচয়টা হচ্ছে একজন স্বামীর। আমি লাট্টু পিকোর বাবা, আমি টুটিনির স্বামী। আমি ওই জায়গাটা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না বলরাম, মায়া, আমি ওই জায়গাটা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ আমার সংসার আমার কাছে সব। আমি ওই সংসার থেকে এনার্জি পাই, আমি ওই সংসার থেকে ইন্সপিরেশন পাই, আমি ওই সংসার থেকে শক্তি পাই। আমার লাট্টু পিকোকে যখন আমি বুকে জড়িয়ে ধরি না, বা টুটিনিকে যখন আমি কাছে পাই, আমার যে অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা আমাকে স্ট্রেংথ দেয়, পাওয়ার দেয়, in order to fight against all evil.